আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই প্ল্যান্ট হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। এই যে এই হ্যাঙ্গিংটা দেখতে খুবই সুন্দর। এই তো বাস্কেটটা, আর এই যে ছোট ছোট ফুল। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই বাস্কেটটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3 mm। তো প্রথমে ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব আমি রিংটার মধ্যে। সিঙ্গেল ক্রুশি করে একটা চেন করব, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। এই জায়গাটার মধ্যে আরও 15টা ডাবল ক্রুশি করব। এই তো এইভাবে একটা প্যাচ দিব, তারপরে যে লুপটা এনে 2টা লুপ ছেড়ে দিব, আবার 2টা লুপ ছাড়বো। এইভাবে 15টা ডাবল ক্রুশি করব, আর সিঙ্গেল ক্রুশি আর চেন একটা ডাবল ক্রুশি, মোট 16টা ডাবল ক্রুশি হবে। এই যে এখানে আছে 1 2 3 4 5 6, এইভাবে 16টা ডাবল ক্রুশি করছি। এই তো আমার 16টা ডাবল ক্রুশি করা শেষ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন ম্যাজিক রিংটা টাইট করে দিব। টাইট করে এখন এই যে সিঙ্গেল ক্রুশি আর এই যে চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে দিব। প্রথম রাউন্ড শেষ, এখন দ্বিতীয় রাউন্ড শুরু করব। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য ওই একই ঘরে প্রথমে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপর এই ঘরটার মধ্যেই আরেকটা ডাবল ক্রুশি করব। মোট 2টা ডাবল ক্রুশি হলো। তারপর এই যে দ্বিতীয় ডাবল ক্রুশিটা, এই দ্বিতীয় ডাবল ক্রুশির উপরও 2টা ডাবল ক্রুশি করব। এই দ্বিতীয় ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি। 2 নাম্বার রাউন্ডে এমনই হবে, প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর 2টা করে ডাবল ক্রুশি হবে। এই তো এইভাবে এখানে ওই প্রথম রাউন্ডে করেছিলাম 16টা ডাবল ক্রুশি, আর দ্বিতীয় রাউন্ডে হবে 32টা ডাবল ক্রুশি, প্রত্যেকটা ঘরে 2টা করে। আমি অফ ক্যামেরায় এই 32টা ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। এতে আমার 2 নাম্বার রাউন্ডটা করা শেষ। এখন আমি জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রুশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই 2 নাম্বার রাউন্ড শেষ, এখন 3 নাম্বার রাউন্ড শুরু করব। প্রথমে এই যে এই সিঙ্গেল ক্রুশিটা আর চেন, যে এই চেনের মধ্যে জয়েন দিয়েছি ঠিক এই জায়গাটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপর একটা চেন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপরের ডাবল ক্রুশির ঘরে এটা এই যে এই ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি করব। এই তো তারপরের ডাবল ক্রুশিটার ঘরে একটা ডাবল ক্রুশি করব। তারপরের ডাবল ক্রুশির মধ্যে 2টা ডাবল ক্রুশি করব।
3 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিতে 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একটা ডাবল ক্রোশি, তারপরেরটায় 2টা ডাবল ক্রোশি, এইভাবেই 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এখানে হয়েছিল 16টা ডাবল ক্রোশি, তারপরে করেছিলাম 32টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে করব 48টা ডাবল ক্রোশি। আমি অফ ক্যামেরায় 48টা ডাবল ক্রোশি করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো আমার পুরাটা রাউন্ড করা শেষ। এখন জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এখন এখানে 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এখন এই যে এখানে 2টা লুপ আছে, এর পেছনের এই লুপটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশি করব, এইটারও এই যে এই লুপটার মধ্যে। এই রাউন্ডটার মধ্যে এখানে 48টা ডাবল ক্রোশি আছে, আমি 48টা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব, কিন্তু 2টা লুপ একসাথে নিব না, এই যে পেছনের এই লুপটার মধ্যে। এই লুপটার মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব। পুরোটা রাউন্ড এভাবেই শেষ করব। এতে আমার এই রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস, এখন আবার এখানে 3টা চেইন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর এই যে এইভাবে একটা ডাবল ক্রোশি করব। এখন দোনো পাশে দোনোটা লুপ নিয়ে তারপর ডাবল ক্রোশিটা করব। এই তো এইভাবে। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। বাস্কেটটা আমি এইভাবেই বড় করব। এই যে এই রাউন্ডটার প্রতিটা ডাবল, এখানে 48টা ডাবল ক্রোশি আছে, বাস 48টা ডাবল ক্রোশির উপর 48টা ডাবল ক্রোশি করব, করে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। ঠিক আবার এই রাউন্ডটার মতোই 3টা চেন করব, চেন করে তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবে আমি বাস্কেটটা বড় করব। এই তো বাস্কেটটা করা শেষ। এখন জয়েন দিয়ে দিব। 1 2 3 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। বাস, স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে দিব। এখন সুতাটা কেটে দিলে আমার এই তো হয়ে যাবে। এই আমি এখানে 1 2 3 4 5 5টা রাউন্ড করেছি। এখন বাস্কেটটার হ্যান্ডেলটা করব আমি। হ্যান্ডেলটা করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই জায়গায় আমি 70টা চেন করব। 1 2 3 4 5 6 এইভাবে 70টা চেন করব, করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 70টা চেন করা শেষ। এখন আমি সুতাটা কেটে দিব। এই তো এইভাবে আমি এই যে 2টা এমন এই যে চেনের ঘর করেছি, এই যে ফিতা, এগুলি জয়েন দিব। আর এই বাস্কেটটার মধ্যে এই যে 12টা 12টা করে আমি ভাগ করে নিয়েছি। এখানে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 12টা চেন, 48টাকে 12টা 12টা করে ভাগ করলে 4টা কর্নার হয়। এই যে 4টা পাশে আমি এই যে মার্ক করে নিয়েছি। যেমন এইখান থেকে এই যে 12টা ঘর এখানে একটা মার্ক করেছি, আবার এইখান থেকে একটা একটা করে গুনে এখানে 12টা ঘর একটা মার্ক করেছি। এই জায়গা থেকে 12টা ঘর এইভাবে আমি 4টা ভাগ করে নিয়েছি। এখন এই যে এই ফিতাটা আমি জয়েন দিব। প্রথমে এই চিহ্নটা, এটার মধ্যে আমি হুকটা ঢুকাবো, মার্ক করা এটা আমি খুলে দিব।
এই এইভাবে এটা একটা গিট দিয়ে দিব। তারপর এই যে এই ফিতার এই যে এই অংশটা একটা এই পাশে দিয়েছি, আরেকটা এই পাশে দিব, এই পাশে না, এই যে এই পাশে একটা, এই যে এটার এই পাশে একটা, এমন করে। তারপর আরেকটা জয়েন দিব, এই পাশে একটা জয়েন দিব, আর আরেকটা এই পাশে একটা জয়েন দিব, মাঝখান দিয়ে এই যে এমন হবে। আমি এই পাশে একটা জয়েন দিয়েছি, আরেকটা দিব ঠিক এই যে এই পাশে। এটা অপোজিট সাইডে, এটা এই যে এই পাশে জয়েন দিব। এখন এই মার্কটা খুলে দিব। তেমন হলো। এখন আরেকটা দিব, এই পাশে একটা আর এই পাশে একটা। এতে আমার বাস্কেটটার এই যে চারপাশ দিয়ে এই যে জয়েন দেওয়া শেষ। এখন এটা এমন সোজা করে ধরে এটার মাঝখান থেকে একটা এই পাশ দিয়ে একটা উপর দিয়ে একটা গিট দিয়ে দিব। বাস বাস্কেটটা একটা হয়ে গেল। এখন বাস্কেটের এই যে এই ফুলটা, লতাগুলি, ফুল লতা এগুলি পাতা এগুলি বানানোর জন্য এই যে এগুলি করে দেখাবো। এই পাতাটা তৈরি করার জন্য এই যে প্রথমে একটা স্লিপ নট দিব, এই তো এইভাবে স্লিপ নট দিয়ে এখানে আমি ৮০টা চেন করব, ৮৪টা চেন করব। এভাবে ১ ২ ৩ ৪ ৫ ৬ এইভাবে আমি ৮৪টা চেন করে তারপর দেখাচ্ছি। এই তো আমি ৮৪টা চেন করেছি। এখন ১ ২ প্রথম ২টা ঘর স্কিপ করে ৩ নাম্বার ঘরে একটা, এই যে ৩ নাম্বার ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশি করব। এইভাবে আমি ৮টা ডাবল ক্রোশি করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮টা ডাবল ক্রোশি করলাম। ৮টা ডাবল ক্রোশি করে এই যে প্রথম যেই ডাবল ক্রোশিটা করেছিলাম, এই যে এখানে 2টা চেন, তারপর ডাবল ক্রোশি, এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এই চেনটা নিয়ে আসব, এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এখান থেকে এই যে ১ ২ 2টা ঘর স্কিপ করে এই যে ৩ নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এইটা আমার প্রথম এই পাতাটা শেষ। তারপর ৬টা স্লিপ স্টিচ দিব ৬টা চেনে। ১ ২ এই তো ৩ ৪ এই তো ৫ আর এই ৬।
এই তো 6টা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এখানে আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই ঘরটার মধ্যেই 8টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 এই 8টা ডাবল ক্রোশি করে তারপরে এই যে প্রথম এই যে ডাবল ক্রোশিটা, এই প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে চেনটা ঢুকাবো। হুকটা ঢুকানোর পর এই যে এই সুতাটা এখান দিয়ে নিয়ে আসব, এনে এইখানে এই যে এই প্রথম চেন, তারপরে 2 নাম্বার চেন আর 3 নাম্বার চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আবার 6টা স্লিপ স্টিচ দেব। 1 2 3 4 5 এই 6। তারপর আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই ঘরটার মধ্যে 8টা ডাবল ক্রোশি করব। করে তারপরে এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে হুকটা ঢুকাবো, ঢুকায় এখানে একটা ওই যে ওই ডাবল ক্রোশির সুতাটা এনে তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এইভাবে আমি পাতাগুলি একদম করব। এই যে এইটার মতো, এই যে এটা যেভাবে করেছি, এই তো 1 2 3 4 5 6 এই 7 এই 8। তারপরে এই যে প্রথম ডাবল ক্রোশি, এই যে সুতাটা এনে এখানে 1 2 3 এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আবার 6টা স্লিপ স্টিচ দিব। 1 2 3 4 5 এই 6। এইভাবেই পাতাগুলি আমি তৈরি করে তারপর দেখাচ্ছি। এই তো পুরোটা লাইন করা শেষ। এই যে আমার এখন এই যে লাস্টের এটা দেখাচ্ছি, এই যে ডাবল ক্রোশিটার এখানে নিয়ে এই যে সুতাটা এনে এখানে জয়েন দিয়ে দিলাম। তারপরে 1 2 3 এই যে 3 নাম্বার চেনটার মধ্যে দিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এই তো একটা চেন দিয়ে এখন আমি সুতাটা কেটে দিব। এই তো আমার প্রতিটা এই যে এগুলি পাপড়ি করা শেষ। এখন এই যে ফুলটা তৈরি করব। এই যে ফুলটা করার জন্য প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিব। এই তো স্লিপ নোট দিয়ে এখানে আমি 6টা চেইন করব। 1 2 3 4 5 এই 6টা চেইন করে প্রথম চেনটা স্কিপ করব, করে পরের চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি দেব। তারপর এই একই চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই তো তারপর এখানে থাকলো আর 4টা চেন। এখন এই যে এই 4 নাম্বার চেনটার মধ্যে একই চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3। তারপরে এই যে 3 নাম্বার চেন, এই চেনটার মধ্যেও 3টা ডাবল ক্রোশি করব। 1 এই 2 3। তারপরে যে 4 নাম্বার চেন, এই চেনটার মধ্যেও 3টা ডাবল ক্রোশি করব।
1 2 3। তারপরে এই যে প্রথম চেনটা, এই চেনটার মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশি করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোশি করব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশি করব। ব্যাস, এই তো আমাদের ফুলটা রেডি। এখন এইখানে এই জায়গায় যে ডাবল ক্রোশি চেনটা আছে, এই চেনের মধ্যে এইভাবে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর একটা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো আমার ফুলটা তৈরি। এখন এই ফুলটা কিভাবে জয়েন দিব, এই যেমন এই ফুলটা আমি এই পাশে জয়েন দিব, এই জায়গাটায়। এটার জন্য কাটাটা একটু চিকন কাটা নিয়ে নিই, তাহলে সুবিধা হবে করার জন্য। প্রথমে এই যে হুকটা ঢুকাবো, তারপর একটা সুতা এইভাবে নিয়ে আসব, এই তারপর একটু দূরে একটা চেন পর আবার আরেকটা এই পাশের থেকে সুতা নিয়ে আসব। এই তো দুইটা সুতা হলো। এখন এই দুইটা একসাথে গিট দিয়ে দিব। গিট দিয়ে এখন এই ফাঁকাটা দিয়ে এই যে ভিতর দিয়ে হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই পাশ দিয়ে বের করে এই সুতাটা এখান দিয়ে এই ভিতর দিয়ে নিয়ে আসব। আবার এই সুতাটাও এই যে এই পাশ দিয়ে নে এই দুইটা সুতা আমি কেটে দিব। এই তো ফুলটা এইভাবে এই ফুলটা তৈরি করেছি। এই যে এগুলি প্রত্যেকটার মধ্যে এই যে আমি ফুল আগেই রেডি করে রেখেছি। এখন এখানে আমি আরেকটা ফুল লাগিয়ে দেব। এই যে এইভাবেই প্রত্যেকটা ফুল লাগাতে হবে। এই তো এখন এই পাতার গুলি আমি এই জায়গাটার মধ্যে এই যে সেট করব। এইটা বানিয়েছি ঠিক এই যে ঝুড়িটা বানিয়েছি, যে এই ঝুড়ির এই নিচের এই যে 3টা রাউন্ড, এই 3টা রাউন্ড এই যে এক সমান ঠিক এতটুকু করে এই যে গোল রাউন্ড 3টা রাউন্ড করে তারপরে আমি সুতাটা কেটে দিয়েছি। এই যে এমন করে এটা করে নেবেন। এখন এই অংশটার মধ্যেই এই জায়গাটার মধ্যে আমি এই সুতাগুলি সেট করে নেব। এগুলি ঠিক এই যে এইভাবে সমান করে ধরে নিতে হবে। এইভাবে ধরে তারপর এই যে এই মাঝখানটা দিয়ে এই যে হুকটা নিয়ে আসব। এখন এই যে এইগুলি প্রত্যেকটা এই যে সুতাগুলি এইখানে নিয়ে আসব। এই তো এইভাবে এই যে এখন এখানে গিট দিয়ে দিব, তাহলে আর এটা বের হয়ে আসবে না।
এই এখন এটা আমি এই ঝুড়িটার সাথে এই যে জয়েন দিয়ে দিব। ঝুড়ির মধ্যে এই যে এই কটনগুলি আমি দিব। এই কটনগুলি দিয়ে এইখানে দিয়ে তারপরে এই এই যে এই জিনিসটা আমি এই জায়গাটায় সেট করে দেব। তো প্রথমে কতটুকু জয়েন দিয়ে নেই, জয়েন দিয়ে তারপরে অল্প একটু জায়গা আমি ফাঁকা রাখবো, সেই জায়গাটা দিয়ে আমি কটনগুলি ঢুকাবো। এই তো এই যে এই জায়গাটায় ঠিক এই যে এই পাশটার মধ্যে এমন করে জয়েন দিব। এই যে এখানকার এই যে দুইটা চেন, এই যে এই বাস্কেটটার দুইটা চেন, এই দুইটা চেনের এই যে পেছনের এই যে এই চেনটার মধ্যে, এই চেনটার মধ্যে এইভাবে জয়েন দিয়ে দেব। এই যে এইটার এই চেন আর এই যে এটার এই চেন। এই যে এইভাবে জয়েন দিয়ে তারপরে এই যে এতটুকু আসলে আমি এই জায়গাটা এতটুকু পর্যন্ত জয়েন দিয়ে তারপর দেখাচ্ছি। ঠিক এই যে এইভাবে প্রত্যেকটা এখান থেকে একটা চেন নিব, এই জায়গা থেকে একটা চেন নিব, নিয়ে এই জয়েনটা দিব। এই তো এতটুকু পর্যন্ত এই যে পুরোটা রাউন্ড আমি জয়েন দিয়ে এতটুকু জায়গা ফাঁকা রেখেছি, এই জায়গাটা দিয়ে আমি কটনটা ঢুকাবো। এই যে অল্প অল্প করে নিয়ে এই যে ফাঁকা জায়গাটা দিয়ে ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিব। এই তো এখন এই যে এই পাশ থেকে একটা চেন নিব, এই পাশ থেকে একটা চেন আর এই যে এই পাশ থেকে একটা চেন। ব্যাস এতে এইভাবে খেলাম। এখন আমি জয়েন এখানে একটি গিট দিয়ে দিব। এখন এই যে আমার এখানে 8টা এই যে করেছি, এই যে এই লতাগুলো 8টা করেছি। এখন প্রত্যেকটার মধ্যে 2টা 2টা করে দিয়ে দিব। এই পাশে একটা, এখানে 4টা পাশ আছে, 4টা পাশে 2টা 2টা করে দিয়ে দিব। এখানে 2টা, যেমন করে প্রত্যেকটা পাশে সেট করে দিব।
এই তো এই যে এইভাবে এই যে প্রতিটা পাশে আমি দুইটা দুইটা করে এই পাতার এই লতাগুলো দিয়ে দিয়েছি। এখন ঝুলালে দেখতে সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।